কোমর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে করুন এই ব্যায়াম। সুগার কমাতে, হজম ক্ষমতা বাড়াতে, বদহজম কমাতে করুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস। প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে 7টায়। স্বাস্থ্যই সম্পদ, এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয়। যোগ প্রাণায়াম মানুষকে নবজীবন দান করে। যোগা করার আগে আপনার কিছু মানসিক প্রস্তুতি দরকার। তার জন্য প্রথমে একটু আপনি ধ্যান করে নিন। আর কারা যোগা করতে পারবেন না? মহিলারা মাসিক চলাকালীন যোগা করতে পারবেন না, গর্ভাবস্থায় করবেন না, আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে আপনি যোগা করবেন না। এবার দেখুন আপনি কিভাবে এই ব্যায়ামটি করবেন। 2 পা সামনে সোজা করে বসুন। এবার বাঁ পা ভাঁজ করুন এবং ডান পা সোজা থাকবে। ধীরে ধীরে মাথা নিচু করে 2 হাত দিয়ে বাঁ পাকে ধরুন, বিশ্রাম করুন। তারপর আবার ডান পা সোজা করুন, একবার ডান পায়ে করুন, একবার বাঁ পায়ে করুন। এইভাবে একবার ডান পা সামনে সোজা করুন, বাঁ পা ভাঁজ থাকবে। মাথা নিচু করে হাঁটুতে নাক লাগানোর চেষ্টা করুন। 2 হাত দিয়ে পায়ের পাতা চেপে ধরুন। ধীরে ধীরে হাত লম্বা করে উঁচুতে তুলে পাশে রেখে হাত জায়গায় আনুন। বিশ্রাম করুন, থেমে থেমে করুন, প্রতিদিন করুন। আর এই ব্যায়াম আপনি কখন করবেন? সকালে অথবা সন্ধ্যায় ব্যায়াম করতে হয়, খালি পেটে ব্যায়াম করতে হয়। আপনি সকালে করলে হালকা টিফিন খেয়ে করতে পারেন, সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে করতে পারেন। আর ভারী খাবার খাওয়ার 4 ঘন্টা পরে ব্যায়াম করতে হয়। আপনি ব্যায়াম কোথায় করবেন? খোলামেলা জায়গায় বিশ্ব প্রকৃতির মাঝে করতে পারলে সবথেকে ভালো হয়, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব না। যার জায়গা নেই আপনি বাড়ির ছাদে করুন, অথবা বাড়ির উঠানে করুন, অথবা আপনি বাড়ির বারান্দায় করুন। আর না হলে ঘরের দরজা জানলা খোলা রেখে আপনি ব্যায়াম করুন। এবার দ্বিতীয় স্টেপে আপনি কি করবেন? পশ্চিমোত্তানাসন। 2 পা সামনে সোজা থাকবে, মাথা নিচু করে সামনের দিকে ঝুঁকে 2 হাত দিয়ে 2 পায়ের পাতা ধরার চেষ্টা করুন। মাথাটা এতটাই নিচু হবে, পারলে আপনি হাঁটুতে নাক লাগান, না পারলে আপনি যতটুকু পারবেন ততটুকুই মাথা উঁচু করুন, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে করুন, প্রতিদিন করুন। আজই শুরু করুন। একবার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন, এইভাবে করুন। আপনি বড়ই উপকার পাবেন। আপনার কোমর যন্ত্রণা চিরতরে কমে যাবে, আর কখনোই কোমর যন্ত্রণা হবে না। এই ব্যায়ামটি আপনি কয়বার করবেন? এটি আপনার 5 বার করা দরকার। আপনি 5 বার না পারলে প্রথম দিন আপনি 1 বার শুরু করুন, দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার। এইভাবে করতে করতে আপনার 5 বার অভ্যাস হয়ে যাবে এবং আপনি কমফোর্টেবলভাবে এই ব্যায়ামটি আপনি করতে পারবেন। আপনার আর কোনো সমস্যা হবে না। আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন, কখনো টাইট ফিট পোশাক পরে ব্যায়াম করবেন না। আপনার যে পোশাকই থাকুক সে পোশাক পরেই আপনি ঢিলাঢালা পোশাকে এই ব্যায়ামটি অভ্যাস করুন। আর এই ব্যথা কমানোর একটি বড় জিনিস আছে, তিল, সাদা তিল। সাদা তিল শুকনো খোলায় ভেজে আপনি যদি প্রতিদিন 1 চামচ করে খেতে পারেন, আপনার ব্যথা যন্ত্রণা চিরতরে মুক্ত হবেন। আর এই তিল চুল পড়া বন্ধ করতে ভীষণভাবে সাহায্য করে, নতুন চুল গজাতে, চুল ফেটে যাওয়া, চুল লালচে হওয়া সব কিছু এই তিলে কমায়। তিল আপনি বিভিন্নভাবে খেতে পারেন, বড়া ভেজেও খেতে পারেন বা রান্নায় বেটেও আপনি খেতে পারেন। আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবেই খেতে পারেন। আপনি খেয়ে দেখুন, 1 মাসের মধ্যে বিরাট বিরাট উপকার পাবেন। এই ব্যায়ামটি হয়ে যাওয়ার পরে আপনি একটু ধ্যানে বসুন। ধ্যান করে মনকে স্থির করুন, শরীরকেও আপনি স্থির করে নিন। এইভাবে আপনি কিছু সময় ধ্যানে বসে থাকুন। তারপর আপনি বজ্রাসনে করুন। এই বজ্রাসন আপনি কিভাবে করবেন?
দুই পা ভাঁজ করে বসুন। তারপর দুই পায়ের পাতা পিছন দিকে ছড়িয়ে একটু ফাঁকা করে রাখুন, তার উপরে বসুন। এইভাবে এই ব্যায়ামটা খাওয়ার পরেও করা যায়। আপনি দুপুরে রাত্রে খাওয়ার পরে করুন, আপনার হজম ক্ষমতা অনেক অনেক বৃদ্ধি পাবে। এই ব্যায়ামগুলো করলে আপনি কি কি উপকার পাবেন? আপনার কোমর ব্যথা চিরতরে কমে যাবে, পুরাতন কোমরে আঘাত লাগা ব্যথা কমবে, কোমরে কামড়ানো ব্যথা কমবে, উঠতে বসতে কষ্ট হয় চিরদিনের মতো ঠিক হয়ে যাবে, কোমরে কটকট ব্যথা হয় কমে যাবে। এছাড়া ডায়াবেটিস কমবে, বহুমূত্র রোগ কমবে, ইনসুলিন হরমোন ঠিকমতো বের হবে এবং কার্যকর হবে, প্যানক্রিয়াসের কার্যক্ষমতাও ভালো হবে, আমাশয় নির্মূল হবে চিরতরে, মূত্রগ্রন্থির কাজ হবে, লিভার প্লিহার কাজ ভালো হবে, সাইটিকা বাত ব্যথা কমবে, পিঠে ঘাড়ের ব্যথা কমবে, পিরিয়ডের ব্যথা কমবে, আর সবথেকে ভালো কাজ হবে আপনার পেটের ফ্যাট কমবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।